অবশেষে নিজের সিদ্ধান্তের পরিবর্তন আনলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আসবে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতায়। এবার ইরান তাহলে কি করতে চলেছে? ইরান এবার প্রবেশ করল সীমাহীন ক্ষেপণাস্ত্র যুগে। সম্প্রতি রেঞ্জের সব সীমা তুলে নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনটাই জানা গেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে। দীর্ঘদিন ধরে ২২০০ কিলোমিটার ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমা, কিন্তু এখন সেই সীমা আর নেই। তেহরান যেন বলছে, আমরা আর কোনো সীমাই মানি না। তবে প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত কি ইরানের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় তুলবে, নাকি মধ্যপ্রাচ্যে তৈরি করবে আরও এক দফা অস্থিরতা? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রের রেঞ্জে সব সীমা তুলে নিয়েছেন ৮ অক্টোবর। এমনটাই দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বাকশায়েশ আরদেস্তানি। তিনি জানান, ইসলামিক প্রজাতন্ত্র তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যতদূর প্রয়োজন তত দূরে এগিয়ে নেবে। অর্থাৎ আগের ২২০০ কিলোমিটারের সীমা এখন আর প্রযোজ্য নয়। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এখন ইরান চাইলে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে যা ইউরোপের গভীরে, এমনকি মার্কিন ঘাঁটিতেও পৌঁছাতে পারে। তবে এই ঘোষণার সময়কালটাও গুরুত্বপূর্ণ। মাত্র কয়েক মাস আগেই জুনে ইরান ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়। সেই প্রেক্ষাপটে সীমাহীন ক্ষেপণাস্ত্র ঘোষণাটা যেন এক ধরনের প্রতিশোধের বার্তা। তেহরান বহুদিন ধরেই বলে এসেছে, আমাদের ক্ষেপণাস্ত্র, আমাদের নিরাপত্তা, এই নিয়ে কোনো আলোচনাই নয়। এই বক্তব্যকে শক্তিশালী করলেন ইরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগের প্রধান আহমেদ রেজা পোরখাখান। তিনি জানিয়েছেন, আমেরিকানরা ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ ৫০০ কিলোমিটারের নিচে নামানোর স্বপ্ন নিয়েই মরবে। তার ভাষায়, নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ক্ষেপণাস্ত্র নিয়ে নয়। অর্থাৎ ইরানের চোখে ক্ষেপণাস্ত্র এখন জাতীয় মর্যাদার প্রতীক, আর এই প্রতীক নিয়ে কোনো সমঝোতা অসম্ভব। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি অভিযোগ করেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে প্রতারণা করে ইরান আক্রমণে প্ররোচিত করেছে। আরাকচির মতে, জুনে ইরানের হামলার পেছনে ছিল তেল আবিবের প্ররোচনা। এখনও যখন সেই হামলা ব্যর্থ হয়েছে, তখন ইসরায়েল একটি কাল্পনিক হুমকি তৈরি করেছে, যেন ইরান ৮০০০ কিলোমিটারের রেঞ্জের ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, যা নিউ ইয়র্ক, ওয়াশিংটন বা মায়ামিকেও আঘাত করতে পারে। কিন্তু প্রশ্ন এখানেই, ইরান যদি সত্যি এতদূর সক্ষমতা অর্জনের পথে থাকে, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কেমন থাকবে? ইসরায়েল কি বসে থাকবে? আর যুক্তরাষ্ট্র, যে এক সময় ইরানের নিউক্লিয়ার চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছিল, এখন কি আবার আলোচনার টেবিলে ফিরবে, নাকি সামরিক চাপ বাড়াবে? ইরানের পার্লামেন্টে এমন বক্তব্য সাধারণত কঠোরপন্থী রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হয়, কিন্তু এবার বিষয়টা আলাদা, কারণ এবার খামেনির নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। তাহলে কি ইরান সত্যিই প্রবেশ করছে সীমাহীন ক্ষেপণাস্ত্র যুগে, নাকি এটা কেবল প্রতীকী শক্তিমত্তা প্রদর্শন আর বিশ্ব দুনিয়ার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ? আর যদি ইরান সীমাহীন রেঞ্জের ক্ষেপণাস্ত্র হাতে নেয়, তবে সেই সীমাহীন শক্তির প্রতিক্রিয়া কোথায় গিয়ে থামবে? তেহরান, তেল আবিব, নাকি ওয়াশিংটনের এবিলে?